কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল আকারের দিঘিটি হল ধর্মসাগর দিঘি। আপনারা ভিডিওতে ধর্মসাগর দিঘি দেখছেন, যেটি কুমিল্লা শহরে অবস্থিত। এই দিঘিটি রাজা ধর্মপালের নাম অনুসারে এই দিঘির নাম হয়েছে। প্রায় 200 থেকে 250 বছর আগে, আনুমানিক 1750 অথবা 1808 খ্রিস্টাব্দে প্রজাহিতৈষী রাজা ছিলেন ধর্মপাল। তিনি ছিলেন পাল বংশের রাজা। বাংলায় তখন ছিল দুর্ভিক্ষ। রাজা দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যের জন্য এই দিঘিটি খনন করেন। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। সাগর নাম দিয়ে দেশে যে কয়টি দিঘি রয়েছে, ধর্মসাগর তার মধ্যে অন্যতম। বিকেলের পরন্ত সূর্যের আলো যখন তেজহীন হয়ে আসতে থাকে, শত শত দর্শনার্থী পদভারে ধীরে ধীরে মুখরিত হতে থাকে ধর্মসাগর পার। যেন প্রতিদিনই বসে মিলন মেলা। ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে কুমিল্লার শিশু পার্ক। এই শিশু পার্কে বসে সাগরের দৃশ্য উপভোগ করা যায়। সবুজ শ্যামল ও বিশাল বড় গাছ নিয়ে এই শিশু পার্ক। এই শিশু পার্কে বসতে মন ভরে যায় ভালো লাগার পরশে। আপনার ভিডিওতে শহরের প্রাণকেন্দ্রে দেখাবো কুমিল্লা সদরে অবস্থিত নানুয়া দিঘি। চলুন ঘুরে আসি নানুয়া দিঘি থেকে। আপনারা ভিডিওতে নানুয়া দিঘি দেখছেন। নানুয়া দিঘি কুমিল্লা সদরে অবস্থিত। কুমিল্লা সদরে অনেকগুলি দিঘি রয়েছে, যেমন নানুয়া দিঘি, ধর্মসাগর দিঘি, রানী দিঘি ইত্যাদি। আগের রাজা বাদশারা কুমিল্লায় অনেক জলাশয় ও পুকুর খনন করেছে। এসব জলাশয় ও পুকুর খননের উদ্দেশ্য ছিল পানির সমস্যা নিরসনের জন্য, প্রজাদের সুবিধা দেওয়ার জন্য এই জলাশয়গুলি তখনকার সময়ের রাজা বাদশারা তৈরি করত। তেমন একটি দিঘি নানুয়া দিঘি। নানুয়া দিঘি আজ থেকে 550 বছর পূর্বে ত্রিপুরার অধিপতি রাজা ধর্মমাণিক্য রায় এই দিঘিটি খনন করেন। তার প্রিয়তম স্ত্রী নানুয়া দেবীর নাম অনুসারে এই দিঘি খনন করা হয়। আপনারা ভিডিওতে দেখছেন সেই 550 বছর পূর্বে নির্মিত বা তৈরি করা নানুয়া দিঘি। নানুয়া দিঘি একদম কুমিল্লা সদরে অবস্থিত এবং এর চতুর্দিকে বেশ কয়েকটি ঘাট রয়েছে এবং চতুর্দিকে সুন্দর পিচ ঢালা রাস্তা রয়েছে। সেই সময়ে মানুষের পানির কষ্ট নিরসনের জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল। এই দিঘির চারপাশে অভিজাত শ্রেণী এবং ধনাঢ্য ব্যক্তিরা বসবাস করে। অর্থাৎ নানুয়া দিঘির চারপাশে প্রচুর অট্টালিকা রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। কুমিল্লার অভিজাত শ্রেণীর মানুষ, সাহিত্যিক এবং ব্যবসায়ীরা এই নানুয়া দিঘির চারপাশে বসবাস করেন। এছাড়া কুমিল্লার মানুষের নির্মল হাওয়া, মানুষের হাঁটা চলা, এছাড়া পর্যটকরা এখানে বেড়াতে আসে। 550 বছরের পূর্বে এই দিঘি দেখতে দেশি এবং বিদেশি বহু পর্যটক এই দিঘি দেখতে আসে। আপনারা দিঘিটি দেখছেন। দিঘির চতুর্দিকে পিচ ঢালা রাস্তা রয়েছে, আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে। কুমিল্লা শহরে বেশ কয়েকটি দিঘি রয়েছে। আপনাদের বলেছি রয়েছে ধর্মসাগর, সেটিও অনেক বছরের পুরনো। আপনারা যারা কুমিল্লা বেড়াতে আসবেন তারা অবশ্যই এই দিঘিগুলি দেখবেন। এই প্রতিটা দিঘির নিজস্ব কিছু ইতিহাস রয়েছে
এবং বহু বছর পূর্বে এই দিঘিগুলি খনন করা হয়েছিল। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। দেখছেন রানীদিঘি, যেটি কুমিল্লা সদরে কান্দিরপাড়ে অবস্থিত। আপনাদের সেই কান্দিরপাড়ের রানীদিঘি দেখাচ্ছি। কুমিল্লাকে একসময় দিঘির শহর বলা হতো, কারণ এখানে প্রচুর দিঘি রয়েছে। পূর্বে যারা জমিদার ছিল তারা প্রচুর দিঘি খনন করেছে মানুষের জনকষ্ট নিবারণের উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যের সামনে রেখেই সারা শহরে এখনও প্রচুর দিঘি রয়েছে। এর মধ্যে রানীদিঘি অন্যতম। রানীদিঘি ছাড়াও রয়েছে ধর্মসাগর, রয়েছে নানুয়া দিঘি ইত্যাদি। তা আপনার ভিডিওতে রানীদিঘি দেখছেন, যেটি শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত। এবং এই রানীদিঘির পাড়ে রয়েছে কুমিল্লার ঐতিহাসিক কলেজ ভিক্টোরিয়ার ইন্টারমিডিয়েট শাখা, এবং এর নিকটেই রয়েছে কুমিল্লার সরকারি মহিলা কলেজ। এছাড়া এই দিঘির নিকটেই রয়েছে শহরের 0 পয়েন্ট, রয়েছে ধর্মসাগর এবং নানুয়া দিঘি। একটি দিঘি থেকে আরেকটি দিঘির দূরত্ব প্রায় 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন। যারা কুমিল্লা বেড়াতে আসবেন তারা এই দিঘিগুলি দেখবেন। এই দিঘিগুলির চারপাশে সুন্দর এক জনপদ গড়ে উঠেছে। অভিজাত শ্রেণীর নাগরিকরা এই দিঘির চারপাশে বাড়িঘর করে থাকছে, এবং পর্যটক বলতে কুমিল্লার পর্যটকরা এবং বাহিরের পর্যটকরা প্রতিদিন এখানে আড্ডা দিতে আসে এবং ঘুরে বেড়ায়। পুরো লেকের বা পুরো দিঘির চারপাশে পায়ে হাঁটার পথ রয়েছে এবং পিচ ঢালা রাস্তা রয়েছে। আপনারা সময় সুযোগ পেলে এই রানীদিঘি দেখবেন এবং ঘুরে যাবেন, যেটি কুমিল্লার দিঘির শহর বলা হতো যাকে, সেই শহরে আমরা রয়েছি। আপনাদের সেই রানীদিঘি দেখাচ্ছি। শহরে এলে অবশ্যই এই দিঘিগুলি দেখবেন।